এই যে যেমন আমি একটা পর্দা টানলাম, এরকম পাশাপাশি 1 2 3 করে 100টা পর্দা টানা হলো। 100 পর্দার উপরে দাঁড়ানো ভগবান কৃষ্ণ সংযম। বলা হলো এইবার থেকে একবার দৈবকী আর একবার যশোদা তাদের স্তনদুগ্ধ মিশ্রণ করলো। স্তনদুগ্ধ মিশ্রণ করলো। যার স্তনদুগ্ধ শত পর্দাকে ভেদ করবে, ওই পারে দাঁড়িয়ে থাকা কৃষ্ণের বদনে গিয়ে পড়বে। আমরা জানবো সেই ভগবানের আসল মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে তার সন্তানের ব্যথা। কি হলো দেখো মা, 100টা পর্দা টানা হলো আর দাঁড় করানো হলো কৃষ্ণ। প্রথমে কাকে ডাকা হলো? দৈবকীকে। দৈবকী বলছে যা বাবা, আমি কৃষ্ণের মা, সেটা আবার পরীক্ষা করতে হবে। আমার স্তনদুগ্ধ পান করবে না তো কাজ করবে। কি হলো দেখো মা, সঙ্গে সঙ্গে দৈবকী স্তনদুগ্ধ নিঃসরণ করলো। দৈবকী ভগবানকে কি বলে ডাকতো? কৃষ্ণ। আর যশোদা বলতো গোপাল। দৈবকী বলতো কৃষ্ণ, যশোদা বলতো গোপাল। এবার দৈবকী প্রথমে স্তনদুগ্ধ নিঃসরণ করছে, শত পর্দা দেওয়া আছে, তারপরে কৃষ্ণ কি করছে দেখুন। দৈবকী বলছে কৃষ্ণ খাও খাও বলে মা দৈবকী স্তনদুগ্ধ এক পর্দা, শত পর্দা তুলে থাকে এক পর্দা ভেদ নাহি করে। কৃষ্ণ খাও দৈবকী 100 বার চেষ্টা করে স্তনদুগ্ধ গোবিন্দের বদনে দিতে পারলো না। 100 পর্দা তুলে থাকে, এক পর্দা ভেদ করলো না কেন? বাবা, সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতে হয়। এই যে দৈবকী, সে অন্য কেউ নয়, পূর্ব জন্মের কৈকেয়ী, যার অভিশাপে রামচন্দ্রকে 14 বছরের জন্য মরে যেতে হয়েছিল। রাম যখন মরে যাচ্ছিল, রামের মা কৌশল্যা যাওয়ার সময় রামকে 1 বাটি দুধ পান করতে দিয়েছিল। আগেকার দিনে নিয়ম ছিল, কেউ যদি শুভ কাজে গমন করত তাকে দুধ পান করানো। এখনো দেখবেন আপনাদের এখানে নিয়ম কাছে কাছে জানি না, আশপাশে থাকতেও পারে, আমাদের ওইদিকে আছে। ছেলে যখন অনুষ্ঠান করে বিয়ে করতে যায়, গাড়িতে চাপার আগে মায়ের পয় ধরে মায়ের স্তনদুগ্ধে মুখ দিয়ে যায়, আছে না নিয়মটা? এটা কিন্তু কলিযুগের নিয়ম নয়, এটা দ্বাপর যুগের নিয়ম নয়, এটা ত্রেতা যুগের নিয়ম। এখন আমাদের মধ্যে কিছু তার অস্তিত্ব আছে। রাম যাচ্ছে বনে, রামের মা কৌশল্যা 1 বাটি দুধ পান করতে দিয়েছে। বাবা, যাওয়ার সময় দুধ পান করে যাবে, যেই যে যাবে দুধ পান করতে যাবে। কোথায় ছিল কৈকেয়ী? মন্থরা যার মাথা ডাকিয়েছে। কৈকেয়ী করলো কি, রামের মুখ থেকে দুধের বাটিটাকে দূরে ফেলে দিল। তখন শ্রীরামচন্দ্র হাত জোর করে বলেছিল, মা কৈকেয়ী, এতদিন আমি জানতাম তুমি আমার সৎ মা, কিন্তু আজকে যে তুমি কর্মটা করলে, তুমি পরিচয় দিলে তুমি আমার সৎ মা নও, তুমি আমার পুরোপুরি অসৎ মা। জানো মা, আমি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র হয়ে, ভগবান হয়ে, কৌশল্যার গর্ভে
গর্ভে জন্ম নিলেও মা কই কই আমি তোমাকে বেশি ভালোবাসি। আর কেন জানো? যেদিন আমার পিতার মৃত্যু সমান ব্যাধি হয়েছিল, সেদিন তুমি সেবা করে মুখ দিয়ে টেনে টেনে রক্ত পুঞ্জা পরিষ্কার করে আমার পিতা দশরথকে ভালো করে দিয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, মা তুমি যে কর্ম করেছো তুমি আমার মা হওয়ার যোগ্য। ভগবানের মায়ের শিরোপা তোমার পাওয়া দরকার। তাই ত্রেতা যুগে আমি কৌশল্যার গর্ভে জন্ম নিলে আমি দাপরে তোমার গর্ভে জন্ম নিই। ত্রেতা যুগে তুমি হয়েছো কই কই, কিন্তু দাপর যুগে তুমি হবে দৈবকী। আমি তোমার গর্ভে যাব, কথা যখন দিয়েছি যাবো, কিন্তু তোমার গর্ভে যাবো। কিন্তু এই যে তুমি মা হয়ে মুখের থেকে দুধের বাটিটা কেড়ে দিলে, তোমার গর্ভে যাবো কিন্তু তোমার স্তন পান করবো না। কলমটা চালানো আছে, চেষ্টা করেও পারলো না। এইবার যশোদা যখন দাঁড়িয়েছে, যশোদার নয়ন জলে খুব হাসি কাটছে, মনে মনে বলছে আমি কাঙালিনী গোয়ালিনী ভিখারিনী। এতদিন ধরে জানলাম ছেলেটা আমার ছেলে নয়, ছেলেটা জগদীশ্বর ভগবান। এই ভগবানকে আমি কেউ পাইনি, আমি ছেলেটাকে কোনোদিন ভগবান ভাবিনি। বৃন্দাবনে যেদিন 6 বছর বয়সে কালীয় দমন করেছিল, সবাই বলেছিল যশোদা তোর ছেলেটা ছেলে নয়, ভগবান বিশ্বাস করি। 7 বছর বয়সে মা হাতের কনিষ্ঠা বলে গিরি গোবর্ধন পাহাড়টাকে তুলে দিয়েছিল। বৃন্দাবনবাসী বলেছিল যশোদা তোর ছেলে ছেলে নয়, ভগবান। মাত্র 6 দিন বয়সে পুতনা বধ করেছিল, সবাই বলেছিল যশোদা তোর ছেলে ছেলে নয়, ভগবান। কিন্তু আমি মানিনি। আমি যদি মানতাম রে গোপাল, তাহলে সামান্য লবণী খেয়েছিস বলে কি তোকে মারধর করতাম? আমরা যদি তোকে ভগবান ভাবতাম, তাহলে তোর বাবা নন্দরাজা কি তার চটিগুলো তোকে দিয়ে আনন্দ দেয়? নন্দরাজা বলেছিল গোপাল আমার জুতোগুলো নিয়ে আয়। ভগবান নন্দরাজার জুতোগুলো মাথায় করে নিয়ে এসেছে। কিন্তু আজকে বড় আফসোস হচ্ছে বাবা, ওই দেখতে পিতা নন্দরাজা কাঁদছে। আমরা পেও তোকে হারিয়েছি। বৃন্দাবনে কত লীলা করেছিস চিনতে পারিনি, তাই তোকে কি স্তনপান করানোর যোগ্যতাই ভিখারিনী আছে। তবে শুনেছি ভগবান নাকি নয়নে জল পড়ে, তাই নয়ন জলে কেঁদে কেঁদে বলছি তুই আমার স্তনদুগ্ধ পান কর বাবা। একদিকে নয়ন জলে কাঁদছে, আর একদিকে স্তনদুগ্ধ দিচ্ছে। ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু ভগবানকে তুমি যত চিড়ে দাও, কলা দাও, পেড়া দাও, বাতাসা দাও, ভগবান এগুলো খায় না মা, ভগবান এগুলো নেয় না। কিন্তু কোনদিন ঠাকুর বাড়িতে প্রবেশ করে যদি 2 ফোঁটা নয়নের জল ভগবানকে দিয়ে দিতে পারো, সেদিন জানবে ভগবানকে তুমি কিছু সেবা দিবে। এত সহজে নয়নের জল পড়বে না মা। এই যে আমার চোখটা দিয়ে ধরছে, যতক্ষণ তোমার মনের মধ্যে সেই ভাবটা না জাগে, আমাদের ঠাকুর পূজা বাম হাতে মোবাইল আর ডান হাতে পূজা, এটা সংসারের ঠাকুর ঘরে ফোন ঢুকিও না। ফোনটা তোমরা বাথরুমে নিয়ে যাও, সেই ফোনটা ঠাকুর ঘরে ঢুকিয়ে দিও। এটা সংসারে অনেক বড়, সবচেয়ে অপবিত্র যদি কিছু আছে ফোন। ব্যবহার অনেক করছো, অনেক অনেক উপকার আছে, কিন্তু সব লোকেশনে ফোন যায়, আর সেটা ঠাকুর ঘরে রেখে ভিডিও করছো। পাচ্ছ না 2 মিনিট দেখতে, পাচ্ছ না 5 মিনিট দেখতে। সেই যশোদা করলো কি সর্বস্ব ত্যাগ করে নয়ন জলে কাঁদছে, আর স্তনদুগ্ধ দিচ্ছে।
গোপাল খা